পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দে এর সমর্থনে আনন্দনগরস্থিত আনন্দলোক ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দে, ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিজেপি রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা। नरेंद्र भाई मोदी की, सूर्यमणि नगर मंडल की, रामप्रसाद पाल जी की, सबाई को अनेक अनेक धन्यवाद। লক্ষ্য শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। এখানে আসার আগে বরজালে গিয়েছিলাম, শক্তিকেন্দ্র ওয়াইজ আমি যাই। এক মহিলা দাঁড়িয়ে আমাকে বলছে, বলে দাদা 1994-তে আমার দেওরকে তুলাকুনাতে কোরাল দিয়ে কুপিয়ে কুপিয়ে 150 কোরালের কূপ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে বাড়ির মধ্যে দিন দুপুরে। এই তুলাকুনাতে আপনাদের কাছে 1994 যখন কমিউনিস্ট সরকার দুবারা প্রতিষ্ঠিত হয়, 150টা কূপ একটা মানুষের উপরে কোরাল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। ও মহিলা বলছে তারপর থেকে আমরা তুলাকোনা ছেড়ে আমরা চলে এসেছি বরজলাতে, এখানেই থাকি। আমার নজওয়ান দেওরকে চোখের সামনে মা বাবাকে বেঁধে তাদের সামনে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। 100-150 কূপ কোরালের তাকে মেরে দেওয়া হয়েছে। আজকে আমি সেই কথাই জিজ্ঞাসা করতে চাই, আমার সঙ্গে যে প্রার্থী আশিস শাহ হয়েছেন, যে 150 কোরালের কূপ খেলো, সেই কার্যকর্তার মৃত্যু হলো, আপনারা নাটক করার সময় তখন চলে গিয়েছিলেন ওখানে, এখন কি করবেন? তারপর আপনারা স্লোগান তুলছেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই কমিউনিস্টরা স্লোগান তুলতো, কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আমি জিজ্ঞাসা করব, কি আশিস বাবুর চামড়া তুলবেন পবিত্র বাবু? লবণকে লাগাবে মানতো, মানতো লবণ লাগাবে, মরিচকে লাগাবে রামপ্রসাদ পাল। আপনারা এই ধরনের স্লোগান ত্রিপুরার মাটি দিয়েছেন। ত্রিপুরার মানুষ গ্রামে গঞ্জে সবাই মহিলারা জানে, কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা। এখন আশিস বাবু সিপিএম এর প্রার্থী, এখন কি আশিস বাবু চামড়া থাকবো? আমার সূর্যমণি নগরের কার্যকর্তারা আজকে সব ভোট দেওয়ার বিষয় নয়। আজকে কমিউনিস্টকে জিজ্ঞাসা করা, ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা বলে বলে বেড়াতেন, কি বলতেন? কমিউনিস্ট এক আদর্শবাদী সংগঠন, কমিউনিস্টের একটা আদর্শ আছে। কমিউনিস্টের সাথে একটা কুর্তা পাজামার সঙ্গে একটা ব্যাগ নিয়ে ঘুরতেন, আদর্শ নিয়ে ঘুরতেন। তারা কংগ্রেসের চেয়ে আলাদা। কংগ্রেস বুর্জোয়া, কংগ্রেসের পরিবারের পার্টি। কমিউনিস্ট পার্টি এক ক্যাডার বেশ উন্নত ধরনের পার্টি, নীতিগত পার্টি, আদর্শগত পার্টি। এখন আমি বলি আদর্শ কোথায় গেছে? ত্রিপুরা রাজ্যে কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ইলেকশন লড়ছেন, হাত চিহ্নে তো কমিউনিস্টরা ভোট দেওয়ার জন্য বলছেন। আর কেরালাতে কমিউনিস্টের সরকার, আপনাদের মুখ্যমন্ত্রী এখানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট ক্যান্ডিডেট দিয়ে রেখেছে। ওখানে হাত চিহ্নে তো ভোট দেবে না, ওখানে কাস্ত হাতেরিতে ভোট দেবে। আর কাকে হারানোর জন্য? কংগ্রেসের যুবরাজকে হারানোর জন্য। আর এখানে ত্রিপুরাতে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস শাহকে ভোট দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির কার্যকর্তাদের বলছে, আরে জিতেন বাবু ভীমরতি ধরেছে আপনাদেরকে। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, ফরিদ বাবুর সদস্য। আমি লাগাতার বলছি, মানিক বাবু স্পষ্ট করুন, ত্রিপুরার মানুষ জানতে চায়। আপনি 74 বছর বয়সে সারা জীবন কাস্টহাতেরি করে 4 বারের মুখ্যমন্ত্রী, ফরিদ বাবুর সদস্য, আপনি হাত চিহ্নিতে ভোট দেবেন? পার্বতীনে ভোট দিতে আপনাদের মনে হয় উনি হাত চিহ্নে ভোট দেবেন? সূর্যনগরবাসী মনে হয় উনি ভোট দিতে পারবেন? উনি আদর্শ বিসর্জন দিতে পারবেন? 27 তারিখ যখন নমিনেশন দাখিল করা হয়েছিল, আমিও সেদিন নমিনেশন দাখিল করেছি। আমি আগরতলা ঢুকে দেখেছি কংগ্রেস সিপিএম এর যে মিছিল হয়েছে, সেই মিছিলের মধ্যে মানিক সরকার ছিল না।
তার মানে মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। তার জবাব দেয় না হলে বলুক না মানিক সরকার এসে যে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে, আমি হাত চিনেতে ভোট দিব। উনি তো অনেক কথা বলছেন, অনেক কিছু শেখাচ্ছেন বিজেপিকে, মোদীকে, কিন্তু উনি একবার এসে ত্রিপুরাবাসীকে স্পষ্ট করে বলুক যে আমি এবার যে ইলেকশন হবে সেই ইলেকশনে হাত চিহ্নে ভোট দিয়ে আশিস শাহকে জয়যুক্ত করব। আমি মানিক শাহ মুখে শুনতে, মানিক সরকারের মুখে শুনতে চাই, ত্রিপুরাবাসী জানতে চায়। 4 বারের মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেস মিলে খুন করেছেন। নারী নির্যাতনকারী সিপিএম বলতো কংগ্রেসরা, আর সিপিএমরা বলতো জোট সরকারের সময় এক অন্ধকারময় জোট সূচনা করেছিল কংগ্রেসি জোট সরকার। আর আজকে এক জায়গায় কংগ্রেস সিপিএম, কি কারণে? এই কমিউনিস্টের 25 বছরের শাসন, 25 বছরের শাসন সূর্যমণি নগরের মানুষ কি পেয়েছে? আজকে যদি সামনে মহিলারা বসে আছেন, এখানে যুব মোর্চার ভাইয়েরা বসে আছেন, আমার সূর্যমণি নগরের সমস্ত জনতাকে আমি জানতে চাই যে এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর এই ত্রিপুরাতে কিছু পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। আমি এবার বলবো কি পরিবর্তন হয়েছে আর কমিউনিস্টের সময় কি হয়েছিল। কমিউনিস্ট কি দিয়েছিল? 25 বছরের শাসনে কমিউনিস্ট কি দিয়েছিল? নারী নির্যাতন, আশির দাঙ্গা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, পলিটিক্যাল মার্ডার, মহিলাকে উঠিয়ে নেওয়া, বাড়ি বাড়ি ধমকানো, বাড়ি ঘর ভাঙানো, ক্যাডারে লাল চোখ দেখানো, প্রতি ঘাটে চাঁদা তোলা, প্রতি মানুষকে বিরক্ত করা, স্কুল কলেজের মধ্যে এসএসবি নামে চাঁদা, বাজারের মধ্যে ডিএফএন নামে চাঁদা, সিটুর মধ্যে অটো ড্রাইভার থেকে চাঁদা, বিশেষ তহবিলের নামে চাঁদা, প্রদেশ তহবিলের নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা। কত চাঁদা নিবেন?